জাতীয় নির্বাচনের ঠিক আগের দিন রাতে আপুরা আসলো উমরা করে বাংলাদেশে। তো তাদেরকে কিভাবে ওয়েলকাম করলাম আর তাদের জন্য কি কি আয়োজন করেছিলাম, তার সাথে এবার ভোট না দিয়েও কিভাবে ভোট কেন্দ্রে ঘুরে আসলাম, সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো সেই দিন ছিল নির্বাচনের আগের দিন। ঠিক সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখতে পাই ট্রেনে করে শত শত মানুষ ঢাকা ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে। একটা ট্রেনের ছাদও খালি দেখতে পাইনি ওই দিন, শুধু মানুষ আর মানুষ ছিল। তারপর সকালের নাস্তা খেয়ে বসিয়ে দিয়েছিলাম রান্না বান্না, কারণ আজকে রাতে আপুরা আসবে উমরা হজ করে বাংলাদেশে, যার জন্য রান্না বান্না করে ফেলছিলাম তাদের জন্য। ফার্স্টে রান্না করে ফেলেছিলাম কলিজা খাসির মাংস, আর চুলায় ছিল গরুর মাংস। আর গরুর মাংসটা রান্না করা শেষে বসিয়ে দিলাম মুরগির মাংস। তার পাশেই আমাদের দুপুরের খাওয়ার জন্য ভাতও রান্না করে নিচ্ছি। তো মুরগির মাংস রান্না করা শেষে মাছ ভেজে নিচ্ছি রান্না করার জন্য। তারপর সবকিছু রান্না বান্না শেষ করে ঠান্ডা হতে রেখে দিয়েছি টেবিলে। যেহেতু অনেক কিছু রান্না করেছিলাম ওই দিন, তাই সবকিছুর ক্লিপ নেওয়া হয়নি আসলে। তো কিছুক্ষণ পরে খাবারগুলো যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আপনাদের ভাইয়া আমাকে খাবারগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল, যাতে নেয়ার সময় কোনো প্রবলেম না হয়। আর তারই পাশে আব্দুল্লাহ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমরা কি করছি। আর সবকিছু গুছিয়ে নেওয়ার পরে এই তো আমরা রেডি হয়ে চলে এসেছি আপুদের বাসায় যাওয়ার জন্য। আর তখন কিন্তু মাত্র 10টা বেজেছিল রাতের, কিন্তু দেখে মনে হচ্ছিল অনেক রাত হয়ে গিয়েছে, এতটা পরিমাণে নীরব ছিল, যেটা দেখে আমার তো একটু ভয়ও লাগছিল ওই দিন। তো আপুর বাসায় এসে কিছুক্ষণ টিভি দেখে বসে পড়লাম নাস্তা করতে। আমরা আসার সময় কিছু নাস্তা নিয়ে এসেছিলাম, কারণ তখনও কিন্তু আপুরা আসেনি বাসায়। আমরাই তাদের আসার আগে বাসায় এসে তাদের জন্য ওয়েট করছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আপুদের ছাড়া আপুদের বাসায় ওই দিন একদমই ভালো লাগেনি আমাদের। তাই তো টাইম পাস করতে বিভিন্ন জিনিস এটা ওটা খাওয়ার উপরেই ছিলাম। আর ওই দিন না একটু গরমও পড়েছিল, যার জন্য বেশি করে শরবত বানিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম আপুদের জন্য, যাতে তারা এসে শরবতটা খাওয়ার পরে একটু যেন তাদের ভালো লাগে। এরপর রাত 2টার দিকে আপুরা ফোন দিয়ে বলে তারা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছে, যার জন্য আপনাদের ভাইয়া চলে যায় বাসার নিচে তাদেরকে রিসিভ করার জন্য। আর তার সাথে আব্দুল্লাহ কিন্তু চলে যায় নিচে তার সাফা আপিকে দেখার জন্য। আর এই তো আব্দুল্লাহ নিয়ে এসেছে তার ছোট্ট হাজি আপিকে। আমি তো তাদের জন্য দরজায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন তারা আসবে। এরপর আমিও চলে যাই লিফটের ওইখানে সবাইকে রিসিভ করতে। আর এই তো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে এসে পৌঁছে গিয়েছে বাসায়। এরপর আপুরা কিছুক্ষণ রেস্ট করে বসে পড়ে খাওয়া দাওয়া করতে, তারই মাঝে আবার আমাদেরকে দিয়ে গেল চকলেট। তো আমরা চকলেট নিয়ে আবারও বসে পড়লাম টিভি দেখতে। আর আপুদের খাওয়া শেষ হতেই আবারও দিয়ে গেল আমাদেরকে খাবার। আর এই খাবারটা কিন্তু ছিল প্লেনের, মানে প্লেনে তাদেরকে খাওয়ার জন্য এই খাবারটা দেওয়া হয়েছিল, যেখান থেকে বাচ্চারা একটা খায়নি নিয়ে এসেছিল, ওইটাই টেস্ট করতে দিয়েছিল আপু। কিন্তু আসলে একদমই মজা ছিল না এই খাবারটা, আমার কাছে তো একদমই ভালো লাগেনি। এইটা নাকি সৌদি আরবের খ্যাপসা ছিল, কিন্তু ট্রাস্ট মি আমার কাছে এটার টেস্ট একদমই ভালো লাগেনি। তো খাওয়া দাওয়া শেষ করে আপুদেরকে নিয়ে গল্প করতে বসে কখন যে রাত কেটে গিয়েছে টেরই পাইনি। তারই মাঝে সকালে একটুখানি ঘুমিয়ে আবার বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে, কারণ ওই দিন ছিল জাতীয় নির্বাচন। তাই আপনাদের ভাইয়া সকাল সকাল চলে আসে আমাদেরকে নিয়ে ভোট দেওয়ার জন্য। আমার ভোট হচ্ছে আমার বাবার বাড়িতে, যেহেতু আপুরা আসবে তাই আর আমি যাইনি বাবার বাড়িতে ভোট দিতে, যার জন্য আপনাদের ভাইয়ার সাথে এসেই তাদের ভোট কেন্দ্রে গিয়ে ঘুরে আসলাম। আর আমার প্রচন্ড রকমের ঠান্ডা লেগেছে, যার জন্য আজকের ভিডিওতে আমার ভয়েসটা একটু ইগনোর করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।